तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर বাদশাহ মাসিক ইজতেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত আলা দামাত বরকাতুহুম এ বয়ান মাওলানা রিজওয়ান আশরাফ সাহেবের উর্দু কিতাব থেকে গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনানোর পর পেশ করেন। বয়ানটি বারবার শুনতে এবং শোনাতে থাকা। পারলে ওখানে বসে যান, জায়গা হয়ে যাবে, আর না হলে বাইরে যান। বসেন বসেন, সবাই বসে যান, বসলে জায়গা হয়ে যাবে, বসেন। আরে ভাই বসতে বলতেছি না, বসেন না, যেভাবে আসুন ভাই বসে যান, দেখি কি হয়। বসেন, ওখানে বসেন, কথা বলেন কেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাজামিনের মজমুআ মাজালিস আবরার থেকে পড়তেছি। ইরশাদ ফরমায় कि দরজার যে মাঝখানে বসবেন না, এসি খোলা রাখা যাবে না, তো ভিতরে জায়গা না পান তো বাইরে বসেন, এখানে এরকম জ্যাম হয়ে থাকেন না। चलो भाई मौना शुरू करो। इरशाद फरमाए कि सुन्नतों को खूब फैलाना चाहिए। एक दो सुन्नत हर रोज हर मदरसा और हर मस्जिद में सिखाएं। सुन्नतों के फैलने से बिदात खुद ब खुद फना होने लगेगी। मुहिउस-सुन्नाह हजरत मौलाना शाह अबरारुल हक साहिब रहमतुल्लाह अलैहि बोलेন, সুন্নতের খুব প্রচার প্রসার করা চাই। এক দুইটি করে সুন্নত প্রতিদিন প্রতিটি মাদ্রাসায় এবং প্রতিটি মসজিদে শিখাবেন। সুন্নতের প্রচার প্রসারের দ্বারা বেদাত আপনাতেই निश्चिन्न हो जाए। एक अंग्रेजी स्कूल के लड़के को एक सुन्नत हर रोज सिखाई गई। जब 20 सुन्नतें याद हो गईं तो उन पर अमल की बरकत से अंग्रेजी बालों के मुताल्लिक खुद उनको तौफीक हुई। पूछा कि बालों की सुन्नत क्या है? बस हिप्पी बाल खुद ब खुद खत्म करने की तौफीक हो गई। इत्तिबाई सुन्नत की बरकत अजीब है। আপনারা দাঁড়ায় আছেন কেন? বললাম এখানে জায়গা নাই তো বাইরে গিয়ে বসেন। এখানে তো জায়গা নাই, জায়গা থাকলে তো বসতে পারতেন। কেন পেরেশান করেন মজলিসের মধ্যে? দরজা খুলে বাইরে বসেন। তোমরা কেউ ওখানে জিম্মাদার না থাকলে তো মুশকিল রফিক। আইন্দা এখানে মজলিস হলে এখানে জিম্মাদার রাখো দরজাগুলোর পাশে। হ্যাঁ, এই বিশৃঙ্খলা যাতে না হয়। তোমরা বের হও, জলদি করো, বাইরে বসো। জায়গা নাই, দাঁড়াইতেও পারতেছে না, খালি পেরেশান করতেছে। যাও জলদি করো, বাইরে বাইরে বসো। এদের যাইতে দাও না ভাই। কেন দেরি করতেছো তোমরা? জলদি করো, বাইরে যাও। ওখানে কেউ নাই জিম্মাদার। এই ছেলেটা পিছনের ওয়ালের পাশে দাঁড়ায় আছে কেন? জায়গা নাই, বাইরে যাও। এখানে ঠাসাঠাসি করতেছে, মানুষের কষ্ট হবে। কি অবস্থা দেখ। আগামীতে আইসা আগে ভাগে এগুলো ঠিক করো ভাই। আইসা এরকম এক টিম বানাও যে এখানে শৃঙ্খলা রক্ষার জন্য বিশৃঙ্খলা করতে থাকে। হ্যাঁ চলো। হযরত বলেন যে স্কুলের এক ছাত্রকে দৈনিক একটি করে সুন্নত শেখানো হলো। যখন 20টি সুন্নত মুখস্থ হয়ে গেল, তার উপরে আমলের বরকতে তার ইংরেজি চুল সম্পর্কে তার সুন্নতের উপরে আমলের তৌফিক হলো। নিজেই জিজ্ঞেস করলো চুলের সুন্নত কি। বস সে ইংরেজি চুল, ইংলিশ কাটিং চুল নিজেই খতম করে দিল। সুন্নতের অনুসরণের বরকত আশ্চর্যকর। इरशाद फरमाया कि जहां सुन्नतों को खूब फैलाया गया, वहां के आवाम से वो बदगुमानी जो हमारे अकाबर के साथ थी जाती रही। उनकी समझ में आ गया कि ये तो बड़े ही असली आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हैं। हर सुन्नत का तरीका असहल, अजमल और अकमल है। हजरत बोलें যে যেখানে খুব বেশি সুন্নতের প্রচার প্রসার করা হলো, সেখানে সাধারণ মানুষদের থেকে আকাবের বুজুর্গানে তিনের প্রতি যে বদগুমানি, কুধারণা ছিল, অশ্রদ্ধা ছিল, সেটা চলে গেছে এবং তাদের বুঝে এসেছে যে এই সকল বুজুর্গানে দিন তারাই প্রকৃত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি সুন্নতের আমল
সর্বাধিক সহজ, সবচেয়ে সুন্দর এবং সর্বাধিক পরিপূর্ণ। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করেন। এমনি সুন্নতের প্রচার প্রসার তো করেন অনেকে, ওলামায়ে কেরাম, ওয়াইজিন, মাশায়েখ, তাই না? কিন্তু আফসোসের বিষয় এই যে যে সুন্নতের উপরে খোদ ওয়াইজেরও আমল নেই। যিনি সুন্নত প্রচার করেন তিনি তার নিজেরও আমল নেই, এটাই অধিকাংশ। এর কারণ হলো যে আমল পয়দা হয় মহব্বতের বরকতে। আল্লাহ রসুলের প্রতি যত মহব্বত, ততই তার মধ্যে এতাআত পয়দা হয়, ততই প্রিয়জনের কথা, মাহবুবের কথা শুনতে ভালো লাগে, তাকে খুশি করার জন্য এক বেচেনি ব্যাকুলতা থাকে যে আমার মাহবুব খুশি হবেন। হ্যাঁ, আরে ভাই, কিছুই না পাইলাম কিন্তু শুধু ইত্তেবা, খোদার কসম এটা বহুত বড় দৌলত, আল্লাহর কসম এটা মস্ত বড় দৌলত, যে শুধু ইত্তেবা। কোনো নেকি হলো না কি হলো সেটা পরের কথা, কিন্তু পয়লা কথা ইত্তেবা। হাজি ইমদাদুল্লাহ সাহেব মহাজের মকিও মোল্লার নিকট একজনে বলছেন, হজরত জিকির তো করি কিন্তু মজা তো পাই না। হাজি সাহেব রহমুল্লাহ বললেন, ভাই আল্লাহ পাকের জিকিরের তৌফিক হচ্ছে, এটা কি কম বড় নেয়ামত? মজা পাও না, কিছু পাও না, আর কি জিকরুল্লাহর তৌফিক হইতেছে। হ্যাঁ, হাজারো লাখো বাদশাহী থেকে বড় দৌলত নসিব হয়ে গেছে যে জিকরুল্লাহর তৌফিক হলো, সিজদার তৌফিক হলো, এক সুন্নতের উপর আমলের তৌফিক হলো। লোকেরা খোঁজ করো যে কোনটার কি নেকি। আরে সবচেয়ে বড় নেকি হলো এই, সবচেয়ে বড় পাওয়া হলো এই যে রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, সবচেয়ে বড় পাওয়াই। এর নেকি তো আসি আলোক, সবচেয়ে বড় জিনিস হলো যে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। হ্যাঁ, আল আজিম মামলা ইসলামের মধ্যে যে হার সুন্নত, প্রতিটি সুন্নতের মধ্যে তাওহীদের নূর থাকে। কোন জিকির, কোন আমল, কোন সুন্নত এরকম নাই যেটা তাওহীদের নূর ওয়ালা না। প্রতিটি সুন্নতের মধ্যে, প্রতিটি জিকিরের মধ্যে, প্রতিটি আমলের মধ্যে তাওহীদের নূর ভরপুর। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। পণ্ডিত হওয়া এক জিনিস, আলেমে দ্বীন হওয়া আরেক জিনিস। লেখাপড়া করে পণ্ডিত হলো, মুদাররিস, শিক্ষক, প্রফেসর হলো ইসলামের, এ তো এক জিনিস। আরেক জিনিস হলো যে তার মধ্যে ইলমে দ্বীন আছে এবং দ্বীন আছে। হযরত মাওলানা মুফতি রফি উসমানী সাহেব দামাত বরকাতুহু একবার বলছিলেন সিলেটে, আমাদের আকাবের দেওবন্দ, আমাদের উলামায়ে দ্বীন, আমাদের বুজুর্গানে দ্বীনের ইলমের বৈশিষ্ট্য হলো যে তাদের ইলম হলো খাশিয়াত ইলাহিয়া ওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা ইলম আছে, অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় এর অর্থই না যে ভাই ভিতরে একটু একটু ভয়। আল্লাহর ভয় সে জিনিস যে সমগ্র জীবনকে যেটা প্রভাবিত করে, নিয়ন্ত্রিত করে, পরিচালিত করে এবং সে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক সজ্জিত করে, এই হলো আল্লাহর ভয়। খাশিয়াত ইলাহিয়া এমন এক জিনিস যে কারেন্ট যাকে ধরে তো আপাত মস্তক পুরো শরীরে ধরে। আল্লাহর ভয় যার মধ্যে সত্যিকার অর্থে পয়দা হয়, তার সর্ব অঙ্গকে, সমগ্র জীবনকে প্রচন্ডভাবে প্রভাবিত এবং প্রকম্পিত করে। ইয়াখশাউনা ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহর ভয় এরকম পয়দা হয় যার কাউকে সে ভয় করে না। কে খুশি হলো, কে বেজার হলো, নারাজ হলো, এগুলোর কোনো পরোয়া তার থাকে না। হ্যাঁ, আল্লাহ পাকের খুশির উপর তার নজর থাকে। আফসোসের কথা, বড় বেশি রকমের আফসোসের কথা হলো এই যে যতই আলোচনা হয় দ্বীনের কথা, সুন্নতের কথা, কিন্তু না, মানুষের মধ্যে এই আমলের চেতনা, সুন্নতের চেতনা আসে না। ওই যেই গাফলত সেই গাফলত, তাই না? যেখানে ছিল সেখানে থেকে গেছে, শুধু একসঙ্গে উঠে বসে এতটুকু। সালেকিন যারা ভাই আল্লাহর মহব্বতের জন্য দৌড়াদৌড়ি করে, তাকওয়া অর্জন হবে, আল্লাহর মহব্বত অর্জন হবে, তাআল্লুক মা আল্লাহ অর্জন হবে, কিন্তু না তাকওয়ার ফিকির, না তাকওয়ার পথে কোনো অগ্রগতি, না সুন্নতের আমলের পথে কোনো অগ্রগতি। আমি আমার জীবনের সারা দুনিয়াব্যাপী যেখানে যাওয়ার তৌফিক হয়েছে, দেখলাম যে গতকাল জুমার দিন ছিল, পরের দিন খতিব সাহেবের নখ বড় বড়, মোজ বড় বড়, হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনের নখ, মোজ বড় বড়, নখ বড় বড়, শেখুল হাদিস এবং মুফতি সাহেব এবং তালবে ইলম
সকলের মুজ বড় বড়, নখ বড় বড়, কম লোকরা সে সুন্নতের উপর আমল করে। হ্যাঁ, মুসাফা করতে আসে দলবাইন্দা, জনাব সে শুক্রবার দিন মজলিস হলো, বিশাল মজমা মুসাফা, এক একজনের নখ বিরাট বড় বড়, আকসার অধিকাংশের এই অবস্থা। কি অর্থ এটা? আফসোসের বিষয়গুলো কাকে বলা আর কি করা? এত বড় মানুষ মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরার হোসেন মাহমুদুল্লাহ আলাইহি জীবনটাকে ফেদা করে দিয়েছেন, জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন সুন্নতকে জিন্দা করার জন্য, আকাবের রাস্তার উপর উঠানোর জন্য। হ্যাঁ, আমাদের আকাবের দিনের রাস্তার উপরে ওলামাদেরকে আনার জন্য, টানার জন্য। কিন্তু না, যারা আমরা এই মহান বুজুর্গের সঙ্গে উঠা বসাকারী ছিলাম, আকসার অধিকাংশ মানুষের অবস্থা হলো নামে দাওয়াতুল হক, কিন্তু আসলে কিচ্ছু নেই, সুন্নতের কোনো আমল নাই। তিনি সুন্নত প্রচার করেন, তিনি বুখারী শরীফের উপরে মোবাইল রাখেন। হ্যাঁ, মোবাইল চোখের চশমাটা খুলে বুখারী শরীফের উপর রাখেন। এটা কি সুন্নত চিন্তাকারীর চরিত্র? বলেন, কি হলো আজকে আমাদের? তো এরকম সুন্নতের প্রচারকের নাম ধাম হয়ে যাওয়া এটা ভিন্ন কথা, কিন্তু আমল ভিন্ন জিনিস। আমল পয়দা হয় তখন যখন ভিতরটা জিন্দা হয়, রূহ জিন্দা হয়, অন্তর জিন্দা হয়। পয়লা তো ইসলাহ কলবের হয়, এর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং জিন্দগির ইসলাহ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিল জিন্দা হয় তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের আনুগত্যের সঙ্গে জিন্দা হয়। আর দিল যদি মরে, দিল বরবাদ হয়, তো সর্ব অঙ্গ প্রত্যঙ্গ বরবাদ হয়। আর এটা ইয়াদ রাখবেন, কোন আল্লাহ ওয়ালা তার সঙ্গে যে গুস্তাখি বেয়াদবি করবে, এর নগদ শাস্তি দুনিয়াতে সে পাবে। যত বড় আলেম হোক, যত বড় মুফাসসির আজম হোক, যত বড় শাইখুল হাদিস হোক, 100 বছর কোন 1000 বছর সে বুখারী শরীফ পড়াক, কিন্তু কোন আল্লাহ ওয়ালার সঙ্গে গুস্তাখি বেয়াদবির শাস্তি থেকে কোনো রক্ষা নাই। বড় ভয়ঙ্কর বিষয় এটা। হাকিমুল উম্মত মাওলানা শাহ আসিফ আলী থানভী রাহমাহুল্লাহ বলতেন যে আমার জমানায় এরকম বহুত মাশায়েখ আছেন যাদের মসলকগতভাবে কোনো ভুল ত্রুটি আছে, কিন্তু এই মানুষগুলো আল্লাহ পাকের জিকিরওয়ালা। আমি কোন আল্লাহ পাকের জিকিরওয়ালার উপরে ফতোয়া লাগাই না, এদের ব্যাপারে ফতোয়া আমি দেই না, এদের বিরুদ্ধে এদের আদব করি যে মানুষগুলো জিকিরওয়ালা। কোথায় আজকে আমাদের মধ্যে এই সকল আদব? এক আলেম আলে কারামের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে, হ্যাঁ না, এক মুসলমানের বিরুদ্ধে লাইগা আছে, বদগুমানি, কুধারণা, হিংসা বিদ্বেষ, এসব কিছু। কানের মধ্যে আওয়াজ আসলো একটা, অমুকে এই করছে, বাস তার প্রতি বদগুমানি পয়দা হয়ে গেল। কি যে অবস্থা হয়ে গেছে আজকে মানুষদের, হ্যাঁ না? কুধারণার বিমারি থেকে মুক্ত মানুষ তো একদম কম। হিংসা বিদ্বেষ ভরপুর, জীবনটাকে শেষ করে দিল হিংসা, খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। আরে ভাই, কাউকে আল্লাহ ইলম দিছেন, আমল দিছেন, সম্মান দিছেন, মর্তবা দিছেন, উপরে উঠাইয়া দিছেন, রব্বুল আলামিনের মেহেরবানি। সেটা দেখে তো আমাদের খুশি হওয়া উচিত যে এক মুসলমান ভাইয়ের এত সব নেয়ামত, এক মুসলমান ভাইয়ের জীবনে এত সব নেয়ামত। তার গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, ইজ্জত সম্মান আছে, তাই না? তা আমাদের খুশি হওয়ার বিষয়। খাজা আজিজুল হাসান নজরুল রহমতুল্লাহ আলাইহি সেই ব্রিটিশ আমলে তার নিজের গাড়িতে করে শাহ আব্দুল গনি পূর্বী রহমুল্লাহ সহ বুজুর্গানের এক কাফেলাকে সমগ্র লখনৌ শহর ঘুরেছেন। পরে আয়সা নামছেন এবং বলছেন যে এই ওদের দুনিয়াদারদের দেখাই দিলাম যে মৌলবীদেরও গাড়ি আছে। দেখো তো, এক মুসলমানের গাড়ি, সে আলেমদের গাড়ি হলে তো এটা খুশির বিষয়। ভাই, একজন আলেম মানুষের গাড়ি। সারা বাংলাদেশে আলেম মানুষদের গাড়ি ছিল কোথায়? কোনো আলেম মানুষের গাড়ি ছিল বলে জানতাম না। ছিলাম তো আমরা ঢাকাতে। তো প্রথম শুনছিলাম যে মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলীর গাড়ি একটা হয়েছে, প্রাইভেট কার, হ্যাঁ না? খুশি লাগলো। ফের হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহর গাড়ি হয়েছে, দেখলে খুশি লাগতো আমাদের। তো কিন্তু দেখা গেল যে বড় মানুষ, এলেম কালামে বড়, কিন্তু তার চেয়ে ছোট আরেকজনের গাড়ি একটা হয়েছে, সহ্য করতে পারে না। আমার গাড়ি তো ওরও গাড়ি হবে কেন? এত এত সংকীর্ণতা ইমানওয়ালার আত্মায় কিভাবে হইতে পারে? ইমানওয়ালা তো একজনের নিয়ামত দেখলে খুশি হবে যে ওয়া ভাই ওয়া মাশাআল্লাহ, তাই না? না, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
নেয়ামত পাই তো শুকর করি, মুশকিল হয় মুসিবত হয় তো সবর করি, হ্যাঁ না? এবং হিংসুকদের ব্যাপারে আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ এদের থামাবেন, আল্লাহ এদের দমাবেন। কিছু লোক আছে তো ভয়ঙ্কর হিংসুক, কোনোভাবে হিংসার থেকে ফিরবে বলে মনে হয় না, এত ভয়ঙ্কর মারাত্মক ভাবে আপাদ মস্তক হিংসার আগুনে জ্বলতে থাকে। এক্ষেত্রে কি করা? যে ভাই সে হিংসা করলে সে নিজেই চলে শেষ হয়ে যেতেছে, আমার কি? বাস আল্লাহর দিকে মোতাবজ্জে থাকা, আল্লাহ হেফাজত করে, হিংসুকরা কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোনো কিছুই করতে পারবে না, ওরাই জ্বলে পুরো সরকার হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো আফসোসের কথা যে সুন্নতের আমল নাই। এই মৌলভী সাহেব মানুষ, ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার উস্তাদুল হাদিস, কিন্তু এই যে দাড়ির সঙ্গে ছোট দাড়ি যেটা, এটাকে কাটে। এটা কি কাটা জায়েজ আছে? এটা তো কাটা জায়েজ না, এটা রাখা ওয়াজিব। কিন্তু পীর পর্যন্ত এই ছোট দাড়িটাকে কাটতেছে। পীর হওয়ার মানে কি? পীর তাকে বলে যে পরিভাষা, আমাদের বুজুর্গানের পরিভাষা, পীর তাকে বলে যে নিজে কোরআন সুন্নাহ মোতাবেক আমলের দ্বারা আল্লাহ ওয়ালা। এবং কিভাবে আল্লাহকে পাওয়া যাবে তার জন্য এক বেচাইনি, তার অস্থিরতা, এক ব্যাকুলতা, লোকদেরকে আল্লাহর দ্বীনের উপরে উঠে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য সে ব্যাকুল থাকে, বেচাইন থাকে, সে হলো পীর। সুন্নত শরীয়তকে জলাঞ্জলি দিয়া পীরি মুরিদি, এটা সহি পীরি মুরিদি না। দুনিয়ার লাইনে কাজ করতে হবে, সমাজ করতে হবে, রাজনীতি করতে হবে, সব করেন, যেখানে ইসলামের খেদমত যত রকমের আছে সবটা করবেন, কিন্তু দ্বীনকে জলাঞ্জলি দিয়া না, সুন্নত শরীয়তকে জলাঞ্জলি দিয়া না। এই ধরনের ধারণা যে বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, এটা জাহালত। আল্লাহর কসম, এটা সম্পূর্ণ জাহালত। দ্বীনের লাইনে এটা সম্পূর্ণ জাহালতের কথাবার্তা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাত শরীফ মিশকাত কিতাবে লিখছেন যে কাতাদা রহমতুল্লাহ আলী বলেন যে কুল্লু মা ওসিয়াল্লাহু বিহি ফাহুয়া জাহালা ওয়া কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে দ্বীনের খেলাফ যে কাজই করা হয়, আল্লাহর নাফরমানি যে কাজের দ্বারাই করা হয়, সেটা জাহালত, সেটা নিঃসন্দেহে জাহালত। আর যে আল্লাহর নাফরমানির কোন একটা নাফরমানিতে লিপ্ত, পুরা জাহেল মানুষ সে। সারা দুনিয়ার এলবের সাগর হওয়া সত্ত্বেও সে পাকা জাহেল, যার গীবত ছুটে নাই, যার কুদৃষ্টি ছুটে নাই। কথা বুঝেন নাই? যে মানুষের উপর জুলুম অত্যাচার করে, সে এখনো মানুষই হয় নাই। মানুষ তখন হয় যখন সে আল্লাহর সন্তুষ্টির খাতিরে পুরো জীবনটাকে একদম নিয়ন্ত্রিত রাখতে বাধ্য হয়, তখন সে মানুষ হয়। ইমাম শাহওয়ালিল্লাহ মুহাদ্দিস দেলি রহমতুল্লাহ বলছেন, পশুরা পশু নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে, মানুষও এরকম নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে। এই ক্ষেত্রে পশু আর মানুষের জিন্দিগিতে কোনো পার্থক্য নাই। ও জিন্দা আছে নিঃশ্বাসের দ্বারা, মানুষও জিন্দা আছে নিঃশ্বাসের দ্বারা। কিন্তু এই মানুষ হয় তখন যখন মহান আল্লাহর হুকুমগুলো তামিল করে, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো সে তামিল করে, তখন সে মানুষ হয়। এর আগ পর্যন্ত সে পশুই থাকে। শ্বাস নিঃশ্বাস দ্বারা যে জিন্দা থাকে সেটা পশু, আল্লাহ পাকের হুকুম তামিলের দ্বারা যে জিন্দা থাকে সেটা মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা সকলে সুন্নতের উপর আমলের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কি বলবো, মাদ্রাসা তালবে ইলম বন্ধ হলো, মাদ্রাসা যেদিন খোলা হলো, হ্যাঁ না, তালবে ইলমরা মুতাইমের সঙ্গে ধুম মুসাফা করতেছে। প্রত্যেক তালবে ইলমের নখ বড় বড়, সব তালবে ইলমের নখ বিশাল বড় বড়, এক একটা এত বড় বড় যে তলোয়ারের মতো। এই লেখাপড়ার কি ফায়দা? আফসোসের কথা হলো এই যে মাদ্রাসাগুলোর মধ্যে এত কষ্ট করা হয়, এত মেহনত করা হয় শুধু দর্শি এলমের জন্য। কাফিয়াটা এটা ভালোভাবে হল হয়ে যায়, সরজামি হল হয়, হেদায়েতুন নাহবিমির হল হয়, মিজান হল হয়, হয় না, কানজু দেখায় ভালোভাবে বুঝে আসে। আর পরীক্ষা নম্বর, করাচি থেকে এক দোস্ত আমাকে ফোন করছে, সে ইঞ্জিনিয়ার, জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু করাচিতে এরকম শর্ট কোর্স চালু হয়েছে যে গায়রে আলেমদের আলেম হওয়ার জন্য 3 বছরের কোর্স, 5 বছর, 6 বছরের কোর্স, ওরা এটা পড়ে আগ্রহের সাথে, দিনদার যারা। এই বেচারা কয়েক বছর থেকে পড়তেছে। আমাকে বললো যে মাদ্রাসায় গিয়ে দেখলাম এত বছর পড়ার মধ্যে খালি মানে সিলেবাসগুলো, নেশাবের কিতাবগুলো হল করা, এগুলো পড়া, আর এগুলোর জন্য যোগ্যতা অর্জন করা, আর পরীক্ষার জন্য খুব ফিকির করা,
পরীক্ষার জন্য সর্বোচ্চ কামিয়াবি অর্জন হয় এবং সিরিয়ালে আসে এই। কিন্তু আমি তো কোনোদিন, ওই লোক বলতেছে, আমি তো কোনোদিন দেখলাম না কোনো সবকে কোনো এক কিছুক্ষণের জন্য আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে সকলে ভয় করো, আল্লাহকে মানো, আল্লাহকে মহাব্বত করো, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করো, সুন্নতের উপর জীবনকে উৎসর্গ করো, এই কথা তো শুনলাম না কোনোদিন। এবং সে কখনো কোনো আউলিয়া বুজুর্গান আকাবির দিনের তাজকিরা কিছুই শুনি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি হলো আজকে আমাদের? হ্যাঁ, এ দারুন দেওবন্দ তৈরি হয়েছিল এরকম কতগুলো পণ্ডিত তৈরির জন্য? ভুল কথা এটা। দারুন দেওবন্দ তৈরি হয়েছিল তাল্লুক মা আল্লাহ ওয়ালা ওলামায়ে রব্বানিয়িন নায়েব রসুল পয়দা করার জন্য, শিক্ষক মন্ডলী আর পণ্ডিত মন্ডলী পয়দা করার জন্য। এই দারুন দেওবন্দ পশ্চিম কালো এটা প্রতিষ্ঠিত হয়নি। তা আমাদের সব মাদারেস দারুন দেওবন্দের বাচ্চা, এবং সবগুলো মাদ্রাসা বলে যে আমরা দেওবন্দের অনুসারী, কিন্তু অনুসারী শুধু দর্সিয়াতের সিলেবাসের দিক থেকে, হ্যাঁ, কিন্তু আমলের দিক থেকে সে আকাবের দিনই জিন্দগির রং নিজের মধ্যে পয়দা করার দিক থেকে প্রায় শূন্যের কোঠায় আমরা, প্রায় শূন্যের কোঠায়। এলম শিখতে হবে এমন উস্তাদের কাছ থেকে যে উস্তাদ আল্লাহওয়ালা। এক এক মাদ্রাসায় ঢুকলে তো আল্লাহওয়ালা উস্তাদ কয়জন? মানে সাহেবী নেসবত উস্তাদ কয়জন? গীবত করতেছে, কুদৃষ্টি করতেছে, উস্তাদের নিজের ঘরে শরী পর্দা নাই, হালাল হারামের পার্থক্য নাই, দুনিয়াদারদের সামনে মাথা নত করতেছে। ফের উস্তাদি বা এখন পর্যন্ত আকাবের দিনের রংওয়ালা কোত্থেকে হলেন? তো তার হাতে যে তালবে ইলম তৈরি হবে সে সুন্দর জিন্দিগিওয়ালা কিভাবে হবে? হ্যাঁ, আলেমে দ্বীন নায়েব রসুলের জিন্দিগি কিভাবে তার মধ্যে পয়দা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বুঝ দান করেন। খালি আসা যাওয়া ছুটাছুটির কি ফায়দা কি জানে? হুজুর সুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমাতুল্লাহ বলতেন, মাশায়েখের সোহবত যে তোমরা অর্জন করো, সে সোহবতের হকগুলো বুঝতে হবে। তোমার দ্বীনি জিন্দেগির ক্ষেত্রে যে কমিগুলো সেটা জানাও, পরামর্শ করো, সেটাকে সংশোধন করার জন্য এখনই উদ্যোগী হও, তাহলে তুমি সোহবতে বসছো। তোমার কি আমল করো সে আমলগুলো জানাও, সেই সেই তার পরামর্শের অধীনে আমল করো, আমল জিন্দেগি বানাও। তো বহু রকমের ফায়দা। এক তো এই যে নিজেকে মনে করে সাহসা, নিজের শাহেককে জানানোর পর দেখা গেল যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চড়িল, কিছু দূর যাইয়া মর্দ রওনা হইল, যে এখনো তো আমার রওনাই হই নাই। তাই না? মনে করছিলাম যে আমি কুতবুল আজম, কুতবুল এরশাদ, কুতবে আজম, কুতবুল আলম হয়ে গেছি। এখন তো শাহেকের সঙ্গে মশওয়ারা পরে বুঝলাম যে আমার তো যাত্রাই শুরু হয়নি। আমল হাজার করা, কিন্তু কশিন কাল নিজেকে কিছুই না মনে করা চাই। আমাদের আকাবের দিন এবং আউলিয়া কামিলিনের শানে কশিন কালো এক মুহূর্তের জন্য নিজেকে মনে করে না আমি কিছু হইতে পারছি, আমি কিছু একটা বলতে পারছি, আমি মুকাররির ইসলাম, আমি খতিবুল ইসলাম, আমি আরেফে আজম, হয় না? কোনো কিছুই না। হযরত কেবল থানভী বলতেন, সাধারণ মুসলমান জাহান্নামের ভয়ে কাঁপে, যে না জানি কোনো গুনার কারণে জাহান্নামে না যাই। আর সে এক এক গুনাহ হয়ে গেল কিনা উল্টা পাল্টা জিন্দেগি এই ভয় করে যে শেষ হয়ে গেছি রে ভাই। আর কামেল আল্লাহর বলিরা কাপেন যে মরদুদ না হয়ে যায়, ইমান থেকে মাহরুম না হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সুন্নতের আমল কোথায়? কোন মসজিদের মধ্যে গিয়া দেখা যায়নি যে সাধারণ মুসলমানদের মসজিদ না, কোন মাদ্রাসার মসজিদের মধ্যে গিয়া, কোন খানকার মসজিদে গিয়া দেখা যায় না যে সবগুলো মানুষের রুকু সুন্নত মোতাবেক হচ্ছে, সেজদা সুন্নত মোতাবেক হচ্ছে। কোন জায়গাতেই দেখা গেল না, এক জায়গাতেও না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একেবারেই এক আধ জায়গা হয়তো বা কোথাও পাওয়া যাবে, কথা বুঝেন নাই? এক আধ জায়গা কোথাও পাওয়া গেল, এটা একদম কম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ৯৯% হলো এই যে কিয়াম সুন্নত মোতাবেক না, তাকবীর তাহরিমা সুন্নত মোতাবেক না, বিশেষভাবে রুকু তো সুন্নত মোতাবেক কোনোভাবেই না, সেজদাও সুন্নত মোতাবেক না। মুফতি সাহেব দারুল তার প্রধান মুফতি পাশে নামাজ পড়তেছেন, দেখা গেল সেজদার মধ্যে তার আঙ্গুলগুলো ছড়ানো। সেজদার মধ্যে আঙ্গুল কি ছড়ানো থাকবে না আঙ্গুল মিলানো থাকবে? কিন্তু আফসোস যে মুফতি সাহেব দারুল ইফতা ফতোয়া দিচ্ছেন কিন্তু নিজের মধ্যে আমল নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দারুল ইফতার জন্য এত ফিকির যে আমাদের মাদ্রাসায় দারুল ইফতা নাই। দারুল ইফতা জলদি খোলা দরকার, দারুল তাকওয়া খোলা দরকার, দারুল তাকওয়া।
আর মাদ্রাসা যেন দারুত তাকওয়া হয়। হ্যাঁ, এক বড় মাদ্রাসায় গেছিলাম, সে মনে হয় যে প্রায় 25-26 বছর আগে। ওখানে গিয়ে দেখলাম যে হুজরাতুল মুতাহাজ্জিদিন, হ্যাঁ, তাহাজ্জুদ গুজারদের হুজরা, তাহাজ্জুদ গুজার যারা সব তালেব ইলম ওই কামরা থাকবে। আরে আমি অবাক হলাম যে বড় বড় মানুষ, ছোট ছোট মানুষ, দাড়ি দুড়ি নাই, হ্যাঁ না, সব ওই কামরার মধ্যে। এক একটার চোখ গর্ত হয়ে গেছে, গাল ধসে গেছে এবং ঠোঁট শুকিয়ে গেছে। তা আমি কতক্ষণ বসে থাকলাম, এরা এসে খুব মহব্বত করলো, আখের তালেব ইলম তো, বেচারারা খুব ভিড় করলো, গোল হয়ে বসলো। পরে আমি বললাম এই রুমের নাম কি? বলে তা হুজরাতুল মুতাহাজ্জিদিন, তাহাজ্জুদ গুজারদের হুজরা। তো আমি একটু পরে বললাম যে হুজরাতুল মুত্তাকিন আছে কোনটা? হুজরাতুল মুত্তাকিন, মুত্তাকিদের হুজরা। এখন জনাব এই সবগুলো মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ ভাই, তাকওয়া যার থাকে, আল্লাহর কসম তাকওয়ার নূর তার চেহারা ঝলমল করতে থাকে, তাকওয়ার নূর চেহারা ঝলমল করতে থাকে। কালো মানুষ যদি হয় তার দেখতে সুন্দর লাগে। 80 বছর বয়স তখন হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির, আমরা হুজুরের কাছে দাওরায়ে হাদিসে পড়তাম। আল্লাহু আকবার, বুড়া মানুষ, আমাদের চেয়ে, আমাদের বয়স তো অল্প ছিল, হ্যাঁ না, সে তখন আমাদের বিয়ে শাদী হয় নাই, কিন্তু আল্লাহর কসম আমাদের চেয়ে হাফেজ হুজুরের চেহারা লাখ ও কোটি গুণের চেয়ে বেশি সুন্দর ছিল। সেটা হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। অন্তরে যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর মহব্বত ছিল, নৈকট্য ছিল, হ্যাঁ তাল্লুক মাল্লা ছিল, সেটা নূর চেহারাতে ঝলমল করতে থাকত। আমার ভাইরা, এই জিনিস দরকার। আফসোস যে না মাদ্রাসাগুলো এইভাবে চলে, না খানকাগুলো এইভাবে চলে। আর ওয়াজ মাহফিল তো ওয়াজ মাহফিল, হ্যাঁ, ওয়াজ মাহফিল তো এখন ওয়াজ মাহফিলগুলোকে বানানো হয়েছে ফিতনার একটা আড্ডা। ওয়াজ হাকিমুল থানভী বলেন, ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের মধ্যে কি কমি আছে এগুলো চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া, এই কমিগুলো দূর করো, তুমি আল্লাহর হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। হাকিমুল বলেন যে ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের বিমারিগুলো, রোগগুলো ধরায় দেওয়া, বুঝাইয়া দেওয়া, এগুলোর থেকে মুক্ত হয়ে আমরা কামিয়াব হয়ে যাব, জিন্দেগি কামিয়াব হবে, আমরা জান্নাতুল ফিরদাউসওয়ালা হব। আর ওয়াজ যিনি করতেছেন তিনি ভিডিওওয়ালা, ওয়াজ যিনি করতেছেন ভিডিওর যন্ত্রওয়ালা। আমি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি, যারা ভিডিও করেন এবং ছবি তোলেন, এটা কি এর দ্বারা কি আল্লাহর নৈকট্য বাড়বে এই নিয়ত করছেন? আল্লাহর ভয় বাড়বে এই নিয়ত করছেন? হ্যাঁ, আল্লাহ ও রসুলের নিকট আপনার মর্তবা বাড়বে এই নিয়ত করছেন আপনি? দ্বীনের কোনো খেদমত হচ্ছে, দ্বীনের তারাক্কি হচ্ছে এই নিয়ত করছেন আপনি? কিসের নিয়ত করছেন? দ্বীনি লাইনের কোনো নিয়তি এর মধ্যে নাই, তাহলে কি এটা পুরোটা দুনিয়া? যদি এই ছবি হারাম, ছবি লানতের জিনিস, এই হাদিস নাও থাকতো, অন্তত এটা একটা দুনিয়া, এই দুনিয়ার কারণে এটাকে মাসগালা বানানো কোন আল্লাহ ওয়ালার কাছে কিছুতেই হইতে পারে না। আর এই উলামায়ে দ্বীন মাসায় যারা আজকে ছবিকে মোবাইল প্রোফাইলে রাখতেছেন, ছবিকে রাখতেছেন মোবাইল প্রোফাইলের মধ্যে, মোবাইলের মধ্যে আপনার মোবাইল প্রোফাইলে ছবি রাখছেন কোন বরকতের জন্য, কোন নূরের জন্য? আল্লাহর কসম এর কারণে লানত নাজিল হইতে থাকে। হ্যাঁ, আল্লাহ অসন্তুষ্ট হইতে থাকেন, আল্লাহ রসুল অসন্তুষ্ট হইতে থাকেন। আল্লাহ আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করে আপনি কি নায়েব রসুল হবেন? আপনি কি ওলি আল্লাহ হবেন? আপনি কি জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকামওয়ালা হবেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম এটা ভুল ধারণা। হিম্মতের সাথে আমাদের উলামায়ে দ্বীনকে এটা ঝেড়ে ফেলতে হবে। না আমরা ছবি তুলব না, আমরা ছবি তুলতে দেব না, এবং আমরা কোনোভাবে ভিডিও করব না, ভিডিও করতে দেব না। বহুত মাহফিলের দাওয়াত আছে, মানুষ আল্লাহর বান্দারা মহব্বত করেন, মাহফিলে যায় না, বলে দিচ্ছে যে মাহফিলে আসবো না। এর মধ্যে কয়েক মাদ্রাসা থেকে আসছে। সিলেটের এক সম্মেলন, বড় সম্মেলনের ওলামারা আসছিলেন কয়েকজন মিলে, না হয় কোনো মাহফিলের দাওয়াত রাখবো না। কিশোরগঞ্জ থেকে আসছে, আরো কোথা থেকে আসছে, বললাম কোনো মাহফিলের দাওয়াত রাখবো না। কারণ একজন যদি সে ছবি না তুলে, বাকি 10 জনের ছবি তুলতেছে, ওই স্টেজে কেন যাব? কিসের জন্য যাব? একই মাহফিলের মধ্যে বেদাতিও বয়ান করে, যে সাহাবাদের দুশ্মনরাও বয়ান করে, সাহাবা বিদ্বেষীরাও বয়ান করে, আমাদের ওলামা হকও বয়ান করেন। কি ইমতিয়াজ হলো, কি পার্থক্য হলো? আর আমরা মনে করবো এরা সকলে একই স্টেজের লোক, সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে দাওয়াত পাইলে সেখানে হাজির হতে হবে। আমাদের আকাবের দ্বীনের তর্জের উপরে আমাদেরকে দ্বীনের খেদমত করতে হবে। সব মুস্তাকিল বিজাত হয়ে যেতেছে।
প্রত্যেকে মুস্তাহিদ। আল্লাহর কসম, আকাবের দিন থেকে যে দূরে থাকবে সে দিন থেকে দূরে থাকবে। হাকিমুল উম্মত থানভী বলছেন নফরুল্লাহ মারকাদাহু, যে নিজেদেরকে তোমরা আকাবের দিনের রঙে রঞ্জিত করো। তোমার রফতার, গুফতার, কিরদার, তোমার কথা, তোমার কাজ, হ্যাঁ না, তোমার আওয়াজ, তোমার উচ্চারণ, তোমার লেবাস পোশাক সব আকাবের তর্জের উপর হওয়া চাই। পুরোটার কথা বলছেন হাকিমুল উম্মত থানভী। এবং তিনি বলেন যতটুকু আকাবের দিন থেকে ইনহেরাফ হবে, আকাবের দিন থেকে যতটুকু তুমি সরবে দূরে, ততটুকু দিন থেকে তুমি দূরে সরবে। আর আকাবের রঙে যদি রঞ্জিত থাকো, কামেল দিনের উপর তুমি কায়েম থাকবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হ্যাঁ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা কুনু মা'আস সাদিকিন। লোকেরা বলে যে আপনারা খালি আউলিয়াদের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলতে পারেন না। আমার ভাই, আপনি কোরআন বুঝলে এই কথা তো বলতেন না। সমস্ত উলামায়ে দ্বীন এক বাক্যে বলছেন হযরত লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, কারণ নবুয়ত প্রমাণিত হওয়ার জন্য শক্তিশালী দলিল লাগে। হযরত লুকমান আলাইহিস সালামের যে নবুয়ত সম্পর্কিত যে রিওয়ায়াতগুলো, সে কোনো একটা দরজা হাসানেও নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত লুকমান আলাইহিস সালাম আমাদের উলামায়ে দ্বীনের তাহকিকের আলোকে তিনি নবী ছিলেন না, একজন মস্ত বড় ওলি ছিলেন। সূরা লোকমান আল্লাহ পাক নাজিল করছেন। একবার লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ কোরআন শরীফে উদ্ধৃত করছেন। দেখো লোকমান এমন ভালো মানুষ, তার কথাগুলো আমার পছন্দ হয়েছে, এগুলো তোমাদের শুনে দিই। এই আয়াতে পাক, এই সূরার মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য উলামায়ে দ্বীনকে, মুসলমানদেরকে সবক দিচ্ছেন যে কামেল দ্বীনি জিন্দেগি পয়দা করার জন্য যেরকম নবী রাসূলদের কথা তোমরা আলোচনা করবে, তাদের জিন্দেগির আলোচনা করবে, আমার যারা আউলিয়া, আমার মাহবুবিন মুহিব্বিন, তাদের কথাও আলোচনা করবে। তাদের কথাগুলো তাদের কথা না, তাদের কথা হিকমা, যেটা তাদের কলবে অন্তরে আমি নাজিল করি। হ্যাঁ, সে যে গুফতায় আল্লাহ আবুয়াদ গারচে আজ হুলকুমে আব্দুল্লাহ আবুয়াদ, এক আল্লাহর বান্দার জবান থেকে বের হয়, কিন্তু সেটা আল্লাহ পাক তার অন্তরে ঢালেন, সেটা তার জবান থেকে বের হয়। আল্লাহ ওয়ালারা নিজের থেকে বানায় মানে কথা বলার অভ্যস্ত থাকেন না, এটাকে তারা ভীষণ ভয় পান, কোন বিপদে পড়ি। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক যে কথা বলার তৌফিক দেন, তারা সেটা বলেন। তা কদম কদম তারা ভয় পান যে আমার উচ্চারণের দ্বারা, আমার শব্দ প্রয়োগের দ্বারা আমি না ফের জাহান্নামে যাই, আমি না বিপদে পড়ি, আমি না আল্লাহ অসন্তুষ্টির শিকার হয়ে যাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম, আল্লাহ পাক তাআল্লুক মা আল্লাহর দৌলত যাকে দেন, সে সর্বদা কাঁপতে থাকে ভয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের ইয়াদ তাদেরকে প্রকম্পিত করে, আল্লাহর কথা তাদেরকে প্রকম্পিত করে, কাঁপতে থাকেন তারা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনে কথাই বলতে পারতেন না। আমরা লালবাগ মাদ্রাসা থেকে হযরত হাফিজ হুজুরের কামরাগিচর মাদ্রাসায় মসজিদে বৃহস্পতিবারে হুজুরের মজলিসে যেতাম। মাগরিবের পরে হুজুর বসতেন। হুজুর বার্ধক্যবিরত জবানে কি বলতেন বোঝা যেত না। তো হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রফিক সাহেব নাহমাত বারাকাতুহু, ওনারা কেউ ওই হুজুরের কথাগুলো দাঁড়ায় বুঝিয়ে দিতেন। কিন্তু আমি একদম কাছে গিয়েই বসতাম, সবসময় চেষ্টা করতাম একদম কাছে থাকি। একদম সামনাসামনি না বসলেও 2, 4, 5 জন 10 জনের পরে বসছি। হুজুর কি বলেন, আওয়াজটা শুনি, দেখতাম যে কিছুই তো বুঝি না, কিন্তু হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফুল থানভী, হযরত থানভী এই শব্দগুলো ফুফায় ফুফায় কাঁদতেন, ফুফায় ফুফায় কাঁদতেন। যখন এই শব্দ বলতেন ফুফায় ফুফায় কাঁদতে থাকতেন। এটা হাজার ওয়াজের থেকে বেশি মুয়াজ্জিল, এই আল্লাহ ওয়ালার যে আবজারি কান্নাকাটি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সত্যিকার তাআল্লুক মা আল্লাহ ওয়ালা যিনি, তো তার অন্তরে যে তাআল্লুক মা আল্লাহ, লক্ষ সূর্যের চেয়ে বেশি নূরওয়ালা। সেটা কোনো কথা বলবেন না তিনি, চুপ করে যারা সেখানে বসে থাকবে প্রত্যেকের অন্তর ওই নূরে নূরান্বিত হইতে থাকবে। এজন্য আমাদের আকাবের দ্বীন বহু তাকিদ করছেন যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করো, বড় আজীব মুআমালা। এই যে হাদিস শরীফ, আল মারু মা মান আহাব্বা, এক সাহাবী আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন যে মাতা সা, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ? বল তোমার প্রস্তুতি কি? যখন হবে তো হবে, তুমি প্রস্তুতি নিছো কি? বললেন যে মাদাতুলহা মিন কাসীর সালাত ওয়ালা সিয়াম ওয়ালা সাদাকা ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, যে
ফরজ আমল যেগুলো তো করার তৌফিক হয়েছে, কিন্তু যে অনেক নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা, এত বহুত বহুত আমল, এইরকম কোনো প্রস্তুতি নিতে পারিনি। তবে কি ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ রাসূলা, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কদম কদম তিনি দ্বীন পেশ করতেন। আল্লাহু আকবার, আজীব শান ছিল। কি কথা বলছেন! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি, তার সঙ্গে থাকবা, তার সঙ্গে তুমি গণ্য। আনতা মা মান আহবাবতা, কিয়ামতের ময়দানে তার সঙ্গে উঠবা তুমি যাকে মহব্বত করো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই হাদিসে পাকের ব্যাখ্যা মুহাদ্দিসিন বলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসের অর্থ কি? তুমি যার সঙ্গে যাকে মহব্বত করো তুমি তার সঙ্গে থাকবে মানে কি? তার সঙ্গে থাকার মানে হলো যে উনি যে মর্তবায় আছেন, সে এতগুলো আমল করে তুমি সে পর্যন্ত পৌঁছতে না পারলেও মহব্বতের কারণে সেই মর্তবা আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। এই হলো হাদিসে পাকের ব্যাখ্যা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন যে হাদিস শোনার পরে আমরা এত খুশি হয়েছি, জীবনের কখনো এত খুশি হইনি। আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা থাকবো হাসরের কিয়ামতের দিন এবং সে পরকাল জীবনে। এটা তো এই হাদিসে পাক থেকে বুঝলাম। কত বড় নেয়ামত! এজন্য আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা চাই, কিন্তু আমলগুলোর ব্যাপারে গাফিল না থাকা, নিজের ইসলাহ করতে থাকা চাই, বেফিকির না থাকা। আল্লাহ আমাদের তৌফিক দেন। ইস্তেগফারকে মজবুত ভাবে ধরা, ফিকিরকে মজবুত ভাবে ধরা, যে ভাই আমি কিভাবে আগে বাড়বো, আমার ভুলগুলো কিভাবে শোধরাবো। আর কোনো একটা গুনাহ যদি থাকে তো সেটার জন্য ইসলাহেরও ফিকির করা, কান্ডাকাটিও করতে থাকা, ইস্তেগফার তওবা করতে থাকা। আমার ভাই আজীব আজীব কথাবার্তা আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলছেন এই কথা বড় মজবুতির সাথে, যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা উঠা বসা করতে থাকবে, চাই তার বিমারির ইসলাহ হয়নি, দোষ ত্রুটি এখনো ছুটে নেই, এখনো গুনাহ হয়ে যায়, কিন্তু মৃত্যুর আগেই সে সব গুনাহ থেকে এক আল্লাহ পাক বিলকুল পাক সাফ বানায়া পূর্ণ তওবার তৌফিক দিয়ে তাকে জান্নাতের উপযুক্ত করে ফের দুনিয়ার থেকে দিবেন। বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, সব সাইডে থোড়া থোড়া কিছু কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আমার ভাই আল্লাহর কসম, আমাদের আকাবের দিনের রাস্তার উপর জুড়ে থাকা চাই, জমে থাকা চাই। আমাদের আকাবের দিনের রাস্তা থেকে যে আলেমী দিন বিচ্যুত তিনি গুমরাহিতে লিপ্ত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আফসোসের বিষয়, দিনের কথা বলার যাদের তৌফিক হচ্ছে মাঠে ময়দানে, মানুষ তাদেরকে মহব্বতের সাথে তাদের কথা শুনতেছেন, এটাকে নেয়ামত মনে করা চাই, কিন্তু নিজের খামখেয়ালির মধ্যে কথা না বলা চাই, কোনো ইলমের কথা তাহকিক ছাড়া না বলা চাই, কোনো হাদিসের ব্যাখ্যা তাহকিক ছাড়া না বলা চাই, কোনো আয়াতের ব্যাখ্যা তাহকিক ছাড়া না বলা চাই, কোনো মসলায় ফিকহি শরীয়তের কোনো মসলা আহকাম তাহকিক ছাড়া না বলা চাই। কিন্তু দুঃখের বিষয় হলো মাঠে ময়দানে ব্যাপকভাবে কিছু আলেম ওলামা এইভাবে সে বিনা তাহকিকে একটা আয়াতের ব্যাখ্যা করে বেড়াইতেছেন, একটা হাদিসের ব্যাখ্যা করে বেড়াইতেছেন। যেমন ব্যাপকভাবে ভারত উপমহাদেশে কথা প্রচারিত হচ্ছে, ব্যাপকভাবে স্টেজ, মাঠে ময়দানে, মাহফিলে, সম্মেলনে। বিশেষভাবে আমি ভারতের বিষয়টা জানি না, বাংলাদেশে এবং পাকিস্তান এটা জোরদার, যেটা হলো একাধিক বিয়ে করা সুন্নত, 2 বিয়ে করা সুন্নত, 3 বিয়ে করা সুন্নত, 4 বিয়ে করা সুন্নত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সব তাফসীরের কিতাবে এবং ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফি, ফিকহে হাম্বলি, সব মাযহাবের এক কথা, সেটা হলো একাধিক বিয়ে করা এটা শরীয়তে অনুমতি আছে, সুন্নত কোনো ক্রমেই নয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাফসীর ইবনে কাসির, তাফসীর মাজহারি, তাফসীর বয়ানুল কোরআন, তাফসীর উসমানী, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর রুহুল মানি, সব তাফসীরের কিতাবের মধ্যে এক কথা, এবাহাত এবাহাত এবাহাত। এবাহাত মানে এটা বৈধ। একজনের সুন্নতের কথা বলছেন, এটাকে তারগিবের অর্থ বলছেন, সমস্ত মুহাক্কিকিন এটাকে ভুল বলছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু এরা আসলে ব্যাপারটা হলো এই যে এরা আসলে এই আয়াতটা বুঝেই নেই, এই আয়াতের মর্ম বুঝে নাই। আর না বুঝার কারণ হলো এরা এখান থেকে শুরু করে ফানকিহুমা তাওবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, এখান থেকে শুরু করে যে তোমরা বিয়ে করো 2টা 2টা, 3টা 3টা, 4টা 4টা। অথচ এই আয়াতে পাক এখান থেকে শুরুই হয় নাই। এই আয়াত শুরু হয়েছে আরো আগের থেকে, ওইটাকে বাদ দিয়ে এখান থেকে স্টার্ট করে।
তখন মনে করো যে আল্লাহ নিজেই বলছেন মাসলা 2 থেকে আরম্ভ করেছে, 2 তো সুন্নত হবেই, 2 তো জরুরি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাঠে ময়দানে লোকদের থেকে ওয়াদা নেওয়া যে 2 জন বিয়ে করবেন কিনা, 3 জন বিয়ে করবেন কিনা, 4 জন বিয়ে করবেন কিনা, এই তর্জ এটা আকাবের দিনের মধ্যে কোথাও ছিল? আসলাফ উম্মতের মধ্যে কোথাও ছিল? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ এরকম করছিলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এরকম করছিলেন? কোন আলেম দ্বীন, কোন ইমাম শাহুল্লাহ দেহলভী, মৌলানা কাসেম নানতী, মৌলানা রশিদ আহমদ গঙ্গুই, মৌলানা থানভী, মৌলানা শেখুল ইসলাম, মৌলানা হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা কেউ এরকম করছিলেন? আকাবের রাস্তা থেকে আলোক হয়ে এরকম কেন করা? হযরত হাকিম উম্মত থানভী বলেন যে মুস্তাকিল বিজাত হোতা হয়, ও মুস্তাকিল বাজাত হোতা হয়, যে নিজেকে নিজের এলেমকে সবকিছু মনে করে সে ধ্বংস হয়ে যায়। কথা বুঝুন নাই? হানাফি মযহাবের কথা হলো যে যদি তোমার বিয়ের জরুরত হয় একাধিক করতে পারো, শরীয়তে অনুমতি আছে, কিন্তু তার ভরণ পোষণ ঠিক মতো দেওয়া, হ্যাঁ না, এবং মহর ঠিক মতো দেওয়া, ভরণ পোষণ ঠিক মতো দেওয়া, এবং সে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ সমতা পূর্ণভাবে রক্ষা করা, কোনো এর মধ্যে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক বলছেন যদি তোমার ভয় হয় যে তুমি ইনসাফ করতে পারবা না, তাহলে একজন, শুধু একজন নিয়ে থাকো, আর এর আগে বাড়বা না। এজন্য হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ সব এক কথা বলছেন যে তাহলে একজন, এর উপরে না। হানাফি মযহাবও একই কথা বলে, শুধু একজন, এর উপরে যায় না। আর যদি এরকম হয় যে তুমি সে ইনসাফও করতে পারতেছো, সব হক ঠিক মতো আদায় করতে পারতেছো, এমনটা তুমি সক্ষম, সামর্থ্যবান, ন্যায়পরায়ণ, এত সত্ত্বেও প্রথম বিবির মনে কষ্ট হবে কারণে যদি বিরত থাকো তাহলে তুমি বেশি পুরস্কৃত হবে। হ্যাঁ, ওয়াল ইমতিনাউ আওলা, ওই অবস্থাতেও বিরত থাকা এটা উত্তম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই মাসলা নির্দ্বিধায় নিঃসংকোচে সারা পৃথিবীতে আপনারা পৌঁছে দেন। কোন আলেমে দ্বীন যদি আলেমে দ্বীন হয় এই কথার তারদিদ কোশ্চিন কালেও করতে পারবেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা মাঠে ময়দানে একাধিক বিয়েকে সুন্নত বলে প্রচার করছেন তাদের এর থেকে তওবা করা ওয়াজিব। কারণ সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত আকাবের দ্বীন, সমস্ত মুফাসসিরদের বিপরীতে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন। এটা যে কোনো এক মৌলভী সাহেবের আওয়াজ শুনলে সেটাকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া এটা ভুল কথা। সেই মৌলভী সাহেব কি কোনো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, তিনি কি ইমাম শাহুল মুহাদ্দিস দেহলভী, যে সকল আকাবির দ্বীন আসাতিনে উম্মত, উম্মতের জন্য যারা সনদ, ওই রকম উলামায়ে দ্বীন যদি বলেন সেটা আমরা মানব। কিন্তু ওই রাস্তাঘাটে যে কেউ একজন বললে সেটা আপনি শুনবেন কেন? আল্লামা শাব্বির আহমদ উসমানের মতো মানুষ যদি বলেন যেটা কোরআন সুন্নাহর আলোকে তিনি বলবেন। আল্লামা জাফর আহমদ উসমানী রহমানের মতো মানুষ যদি বলেন কোরআন সুন্নাহর আলোকেই তিনি বলবেন। মুফতি শফি সাহেব রহমানের মতো মানুষ যদি বলেন কোরআন সুন্নাহর আলোকেই তিনি বলবেন। এইরকম মানুষের রেফারেন্সে আমরা দ্বীনের কথা বলবো, এটা হলো আকাবের রেফারেন্সে বলা। যে কোনো একটা কথা শুনলেই বলা এটা আমাদের জন্য ঠিক হবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখানে এই মজলিস এরকম না যে অন্ধেরা এসে বসে যায়। আলহামদুলিল্লাহ এখানে বহুত উলামা মুহাদ্দিসিন মুফতিয়ান ইকরাম আছেন, আল্লাহ পাকের রহমতে। যাই হোক, কথা চলতেছিল যে সুন্নতের উপরে আমল। আফসোসের বিষয়, আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে 5টা কাজ করো, ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে যাবে। নম্বর 1, কোনো আল্লাহর জন্য কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করো। নম্বর 2, আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছাড়ো। নম্বর 3, গুনার আসবাব উপকরণ এগুলোও ছাড়ো আল্লাহকে পাওয়ার জন্য। নম্বর 4, সে আল্লাহওয়ালার মশওয়ারায় তুমি প্রতিদিন কিছু জিকির কইরো। আজিব মামল। সব আকাবের দিন জিকিরের কথা বলতেন। আমি দীর্ঘদিন পর্যন্ত খুঁজছিলাম যে জিকিরের কথা ওনারা কেন বলেন, জিকির করা তো কোনো ফরজ ওয়াজিব না। কিন্তু দেখলাম যে সমস্ত আউলিয়াউল্লাহ এই ব্যাপারে একমত যে আল্লাহকে পাওয়ার জন্য জিকিরও করবা। আজিব মামলা, আজিব, সুবহানাল্লাহ। এক মাওলানা সাহেব উনি আসছিলেন কোন এক ডিস্ট্রিক্ট থেকে, মুফতি সাহেব মানুষ, ভালো আলেম। তা আমার বাসায় আসছিলেন অনেক বছর আগে। বললাম যে আপনারা যে ফরজ নামাজের উপরে মুনাজাত করেন এটা কিরকম? বলে আমরা এটা তো ভাই দিন মনে করে করি, মাঝে মাঝে ছাড়লে তো হইতো।
আমি বললাম যে ছাড় মুস্তাহাব যেগুলো এগুলো তো মাঝে মাঝে ছুটলে ঠিক আছে, কিন্তু কিছু কিছু মুস্তাহাবের চরিত্রই কেউ ছাড়ে না, ধরে রাখে। যেমন আমি বললাম আপনি আপনার বয়স কত হবে, 50? হ্যাঁ। তো যে গর্দান মশা করা মুস্তাহাব না, নাকি এটা ওয়াজিব? মুস্তাহাব না। আমি বললাম যে আপনি সারা জীবনে এটা ছাড়ছেন কয়দিন? একবারও না। কোন মানুষ এটা ছাড়ে বলে আমার মনে হয় আজিব একটা মামলা। মুস্তাহাব বটে, দুর্লয়াতে এমন এক সম্পর্ক হচ্ছে এটা ছুটেই না। যাই হোক, জিক্রুল্লাহ এমন এক মামলা যে তাম আউলিয়া উলিয়া ব্যাপার একমত যে আল্লাহর জিকির করবা। চারটে হলো। আরেকটা কি? সুন্নত মোতাবেক আমল। সুন্নত মোতাবেক আমল। আমার শায়েখ বলেন যে পাঁচটা কাজ যে ব্যক্তি করবে, আতায় নিসবত, বাকায় নিসবত, ইরতিকায় নিসবত। হ্যাঁ, যে তাল্লুক মাল্লা অর্জন হবে, তাল্লুক মাল্লা বহাল থাকবে, তাল্লুক মাল্লার পথে কেবলই প্রমোশন হতে থাকবে। সকলে তাল্লুক মাল্লা চাই না। অনেকে খালি চিঠি লেগে তাল্লুক মাল্লা কবে অর্জন হবে। আরে এটা তো আল্লাহর হাতে। আমার ব্যাপারে কাজ হলো কাজ করতে থাকা। काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। আল্লাহর পথে লাগে থাকলে আল্লাহ পাক পৌঁছে দিবেন মঞ্জিলে মকসুদ পর্যন্ত। আর তাল্লুক মাল্লা এমন এক জিনিস, এটা আসলে সে নিজেই টের পেয়ে যায়। হযরত থানবীকে খাজা আজিজুল হাসান মুজিবুর রহমান বলছিলেন, হযরত তাল্লুক মাল্লা নসিব হলে হ্যাঁ মানুষ কি টের পায়। হযরত থানবী পাল্টা প্রশ্ন করলেন, খাজা সাহেব আপনি বালে গেছিলেন যে আপনি কি টের পাইছিলেন? না, অন্য কেউ এসে বুঝাইতে হয়েছে। বললেন হযরত এরা তো নিজেরটা নিজেই বুঝে। হযরত থানবী বললেন যে শরীর বালেগ হলে যেরকম নিজেরটা টের পায়, রূহ বালেগ হয়ে যখন আল্লাহ ওয়ালা হয় সেটাও নিজের খবর হয়ে যায়, সর্ব অঙ্গের খবর হয়ে যায়। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই জিনিস সব জায়গায় তালিম হওয়া দরকার। চলো ভাই সব মুত্তাকি হই, তাল্লুক মা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, খাঁটি নায়েবে রাসূল হয়ে যায়। আর এই তোলাবায়ে কেরাম তো আসেই আল্লাহকে পাওয়ার জন্য, তাদেরকে একটু খালি মুতাওয়াজ্জি করলেই হলো, তাহলে ওরা এদিকে ছুটবে ইনশাআল্লাহ তাআলা। হাকিমুল থানবী বলেন যে ভালোভাবে কিতাবগুলো পড়ে যোগ্য আলেম বানানো, এটা যেরকম দায়িত্ব আসাতিজা কেরামের, তাদেরকে দিন রাত তাদের নিগরানি করে তাদেরকে মুত্তাবি সুন্নাত, মুত্তাবি শরীয়ত, মুত্তাকি বানানো, এটাও আসাতিজা কেরামের জিম্মাদারি, আসাতিজা কেরামের ফরিজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। চলো ভাই তোমরা আফসোসের বিষয়, কোন শরীয়তের এক শাখা এক বিভাগের সম্পর্কে আমাদের তাহকিকাত থাকে না, কিন্তু কথা বলার অভ্যাস আছে তাহকিক না থাকলেও। আপনি কোন ফাঁকা এসে এখানে বসছেন, আমি চলে যাবেন? চেয়ার দিয়ে দিই। না না চেয়ার দিয়ে ভাই, একটা চেয়ার দাও তো। আচ্ছা ঠিক আছে, জরুরত থাকলে দে। 4-10 একটা চেয়ার নিয়ে আসো তো। না না কষ্ট হয়ে যাবে, একটা চেয়ার নিয়ে আসো জলদি করো। কষ্ট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। কিছু লোক এরকম মনে করে যে দিনের কথা অনেক বেশি বইলা জনপ্রিয় হওয়ার কারণে, জনপ্রিয়তার কারণে একটা শক্তি মনে করে। আরে কিসের জনপ্রিয়তা শক্তি? আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে নিজের মাহবুব বানান, তার কতটা শক্তি সেটা আপনি ভুলে যান কেন? কিয়ামত পর্যন্ত ইয়াদ রাখেন, এই আসমানের নিচে জমিনের উপরে এরকম উলামায়ে দ্বীন মজুদ থাকবেন যারা সমগ্র শরীয়তকে, পূর্ণ শরীয়তকে একদম কামেল ভাবে হেফাজত করবেন এবং সমগ্র দুনিয়ার শক্তির উপর আল্লাহ পাক তাদেরকে জয়ী বানিয়ে দেবেন। এই জন্য বেফিকির হয় না, এরকম গাফেল হয়ে যায় না যে বড়রা সব চলে গেছে এই জন্য আমরা এখন স্বাধীনতা পেয়ে গেছি। না না না, আল্লাহ পাক এরকম বান্দাদেরকে এরকম উলামায়ে দ্বীনকে রাখবেন যারা কিয়ামত পর্যন্ত দ্বীনের পূর্ণ হেফাজত করবেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে।
একই উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715। 80 18 69, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।